নমস্কার, আজ আমি বানাবো গোল্ডেন আলু চিকেন হোম স্টাইল। এটা ভাত রুটি দুটোর সাথেই আপনি খেতে পারেন। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়ে নিলাম। এখানে পেঁয়াজ রসুন আদা একসাথে পেস্ট করে নিয়েছি, দই রসুন টমেটো, এখানে তেজপাতা এলাচ দারচিনি আর পেঁয়াজ কোচানো, কাঁচা লঙ্কা আর আলু। মাংসটাকে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। প্রথমে আমি এখানে দুটো পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটা মেখে 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রাখবো। তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এরপর ফোড়নে দেব দারচিনি এলাচ শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপর আমি রসুন আর পেঁয়াজ কোচানোগুলোও দিয়ে দেবো। আমি ফোড়নে জিরা দিতে ভুলে গেছিলাম, তাই এই পেঁয়াজের একটু সাইড করে আমি একটু জিরা দিয়ে দিলাম আর সামান্য চিনি দিয়ে দিলাম রং হওয়ার জন্য। এইবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটো দিয়ে দিলাম, রসুন আদা পেঁয়াজ পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ি, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ি, এখানে আমি 1/2 কাপ দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর একটু কাজু বাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণই আমি এটা কষাতে থাকবো। এরপর মাংসটা আমি ঢেলে দেব, মাংসটাও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমার ভেজে থাকা আলুগুলো ঢেলে দেব, আলু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পরে ঢাকা তুলে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেবো। আপনারা লক্ষ্য করেছেন যখন আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম তখন আমি লবণ দিইনি, কারণ লবণ দিলে মাংসটায় জল ছাড়তো। এখন লবণ দিলে মাংসটার মধ্যে লবণও ঢুকবে আর জলটাও ছাড়বে না। এইভাবে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর আগে থেকে গরম জল করা ছিল সেটাও ঢেলে দিলাম। আমি এখানে পরিমাণ মতন জল দিলাম, একটু মাখা মাখা করব তাই বেশি জল দিইনি। আপনারা আপনাদের মতনভাবেই জল দেবেন। গোল্ডেন আলু চিকেন একটু জল কম দিলেই টেস্ট ভালো হয়। 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এরপর রেডি আমার গোল্ডেন আলু চিকেন হোম স্টাইল কারি। কেমন হয়েছে বন্ধুরা? আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।